সবচেয়ে বড় কথা হলো নানা যান আয়েশা দেখা যান ও মুহাম্মাদা, ও মুহাম্মদ দেখা যান আপনার কলিজার টুকরার হোসাইন আজকে। সবচেয়ে বড় কথা হলো নানা যান আয়েশা দেখা যান ও মুহাম্মাদা, ও মুহাম্মদ দেখা যান আপনার কলিজার টুকরার হোসাইন আজকে শাহাদতের লাল জামা পরছে। পুরা জামা রক্তে ভিজা লাল হয়ে গেছে। তৃতীয় হুসাইন যেটা শিখায়া গেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেটা শিখায়া গেছেন, উনি আপোষ করলে ওনাকে জান দিতে হতো না, হয়তো আপোষ করলে উনি নানার আদর্শকে ধরে রাখার জন্য জান পর্যন্ত দেওয়া দিয়েছেন। এই মাস হলো হকের উপরে টিকা থাকার মাস এবং হককে জিন্দা করার মাস। হোসাইন হককে জিন্দা করে গেছেন, জিন্দা হককে জিন্দা করে গেছেন। ওই তারিখ আমি খুলতে চাইতেছি না। কেমন খোলা খুলছেন জানেন? যখন বসরার বাজারের ভিতর দিয়া আহলে বাইতের মেয়েদের চুল ধরে টাইনা নিয়ে যাওয়া হইতেছিল, চুল ধরা আহলে বাইতের মেয়েরা চিৎকার দিয়া বলতেছিল, নানা যান কবরতে উঠা এসে দেখা যান আপনার ফ্যামিলির মেয়েদের চুল ধরে টানা হইতেছে বসরার বাজারের ভিতর দিয়া। আর সবচেয়ে বড় কথা হলো নানা যান আয়েশা দেখা যান ও মুহাম্মাদা, ও মুহাম্মদ দেখা যান আপনার কলিজার টুকরার হোসাইন আজকে শাহাদতের লাল জামা পরছে। পুরা জামা রক্তে ভিজা লাল হয়ে গেছে, কিন্তু সত্য হাতের থেকে ছাড়েন নাই, জান দিয়া গেছে। এটা হলো মহররমের হোসাইনের ফলসাফা, ফিলোসফি। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফিলোসফি যে জান দিছেন কিন্তু হক দেন নাই, হককে হাতের ভিতরে ধরে রাখছেন, নানার আদর্শকে ধরে রাখছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকাকে ধরে রাখছেন, আল্লাহর হুকুমকে ধরে রাখছেন। আমরা তো একটু থেকে একটু এলি বিক্রি হয়ে যাই, ঠিক না? রাগ হয়ে যাবেন? মিথ্যা না বললে আবার ব্যবসা হয় কেমনে, ঠিক না? মিথ্যা না বললে কি না, মনে হয় আপনারা রাগ হয়ে গেছে। অসুবিধা নাই, আমি আরো 1 মাস আমু না আপনাদের এখানে। আমি পরশুদিন সকালে আল্লাহ নিয়ে গেলে আমি 1 মাসের জন্য চলে যাব। আমাদের থিওরি মিথ্যা না বললে ব্যবসা করা যায় কি করে, ব্যবসা হয় কিভাবে? হ্যাঁ, মিথ্যা বললে ব্যবসা হয় কিন্তু বরকত হয় না। কি হয় না? রাগ হবেন না। এই জন্য ব্যবসায়ীদের হাহাকার কখনো শেষ হয় না। ব্যবসায়ীরা আলহামদুলিল্লাহ খুব কম বলতে পারে, শুধু বলে ব্যবসা নাই, ব্যবসা নাই, ব্যবসা নাই, ব্যবসা নাই, লাভ নাই, লাভ নাই, হাহাকার করতে থাকে, বরকত নাই। আর মিথ্যা ছাড়া যে ব্যবসা করবে, রব্বে কাবার কসম, লাভ কম হবে, বরকত হবে, বরকত, ও বরকত হবে। বরকতের দিকে গেলাম না, শুধু একটা শব্দ হাদিসে শুনায়া দেই। আল্লাহ এক জায়গায় বলছেন অলি বরকতি লা নিহায়া, আমার বরকতের কোনো শেষ সীমানা নাই। ইদা উতিতু রাদিতু, ইদা উতিতু রাদিতু ওয়া ইদা রাদিতু বারাকতু ওয়ালি বরকতি লা নিহায়া। আল্লাহ বলে আমাকে যখন মানা হয় তো আমি বরকত ঢাইলা দিতে থাকি, আমি রাজি হয়ে যাই। আর আমি যখন রাজি হই তো বরকত ঢাইলা দিতে থাকি, আর আমার বরকতের কোনো শেষ সীমানা নাই, কোনো শেষ সীমানা নাই। শেষ জেনারেশন পর্যন্ত বরকত দিয়া খাইবে।
বরকত দিয়ে চলবে, বরকত, সত্যের সাথে বরকত আছে। তো মুহররম মাস বড় মূল্যবান মাস, বড় সুযোগ, যেন কেউ কালকে যুক্তি তর্ক আল্লাহর সামনে দাঁড় না করাইতে পারে। আল্লাহ বলবে ওই জাতিকে আমি মাফ করছি, পুরা জাতি মাফ করে দিছি, অথচ মাফ করার মতো ছিল না, এমন গুনাহ ছিল যে মাফ করার মতো ছিল না, কিন্তু মাফ করে দিছি। ঘোষণা তো দিছিলাম উম্মতে মুহাম্মদী তোমাদের গুনাহ মাফ করে দিব। তুমি তো মুহররম পাইছিলে, তুমি বলো 30 দিনের ভিতরে কয়দিন হাত উঠায় বলছিলে যে আল্লাহ আমাকে মাফ করে দাও? কয়দিন বলছিল? বললেই তো মাফ করে দিতাম। মুহররম মাফের মাস, গুনার থেকে বাঁচার মাস, সত্যকে ধরে রাখার মাস, সত্যকে ধরে রাখা, আল্লাহর হুকুম নবীর তরিকাকে ধরে রাখার মাস। হোসাইন দেখায় দিয়া গেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হুকুম নবীর তরিকাকে কিভাবে ধরে রাখতে হয়। ধরতে যায়া যদি সব কিছু বিলায়া দিতে হয়, তারপরও হোসাইন খুশি ছিলেন, খুশি, শাহাদাতের পূর্ব মুহূর্ত পর্যন্ত খুশি ছিলেন, খুশি ছিলেন। ওই মুহূর্তে সেজদায় আছেন, সেজদায়। কি আজকে তো একজন কবি লেখছে, জমিন कहती है नमाजी कहाँ है। जमीन जमीन चीखती है, पुकारती है। जमीन এখন আওয়াজ দিতেছে নামাজি কাহা হয়, অথচ হোসাইন জান দিতেছে সেজদায়। কোথায়? হ্যাঁ, আমাদের মসজিদ গুলা চিৎকার দেয় নামাজি কাহা হয়। শুক্রবার দিন কিছু নামাজি আসে, বাকি 5 ওয়াক্ত মসজিদ খালি। জমিন চিৎকার দেয় এখন। সত্য যে লেখছে, সত্য লেখছে, এক কবি লেখছে, লম্বা কবিতা। আমি একটা ছন্দ বললাম আপনাদের কাছে। জমিন পুকারতি হ্যায় নামাজি কাহা হ্যায়। জমিন চিৎকার দেয়, নামাজি কোথায়? একদিন তো মানুষ জান দিত নামাজের সেজদায়। হোসাইন সেজদায় জান দিতেছে রাদিয়াল্লাহু তাআলা। আর এখন জমিন চিৎকার দেয় নামাজি কাহা হয়, নামাজি নাই। তো মুহররম মাস যেটা আমাদের সমাজে প্রচলিত, এটার জন্য মুহররম মাস না, যেটা আমরা চিরাচরিত দেখা আসতেছি। ল্যাংটা কাল থেকে ঢাকা শহরে যা দেখা আসতেছি, না আমার তো ঢাকা শহরে ডাঙ্গুডি খেলার কথাও মনে আছে। ডাঙ্গুডি চিনেন? খেলছেন কোনদিন ডাঙ্গুডি? মা মনে হয় খেলে নাই। খেলছেন? হ্যাঁ, আমাদের ডাঙ্গুডির কথাও মনে আছে। এমনি মেয়েরা এমনি দে মার, ঠিক না? আমার ডাঙ্গুডির কথাও মনে আছে। কাদের লোকে খেলতাম এটাও মনে আছে। ওই বয়স থেকে তো ঢাকা শহর যা দেখতেছি মুহররমে প্রচলিত, আসলে মুহররমের ফলসাফা, ফিলোসফি এটা না, ফিলোসফি এটা না। 3টা তো বললাম, চতুর্থটা বলি। মুহররম তো এই জন্য ছিল যে 1 মাসের বরকত নিয়ে আনো। ডেলি নিবা তাইলে তোমার জন্য কষ্ট হয়ে যাবে। ডেলি যদি নাও, ডেলি নেওয়ারও বরকত সুযোগ আছে, কিন্তু আল্লাহ বলে না, বন্ধুর উম্মত ডেলি ডেলি কষ্ট করে আইব, এটা শোভা পায় না। একবারে 1 বৎসরেরটা দিয়া দিব, একবারে 1 বৎসরেরটা দিয়া দিব। কালকেই মুহররমের 10 তারিখ শুরু হয়ে গেছে। 10 তারিখ সূর্য ডুবার থেকে 1 বৎসরের বরকত নেওয়ার সুযোগ। পরিবার পরিজনের উপরে
পাড়া প্রতিবেশীর উপরে যে মন খুলা খরচ করবে, আল্লাহ বলে তোকে 1 বৎসরের বরকতের কাঠটি দিয়া দিন। পরিবার পরিজনের উপরে যে কি করবে, আহলো ইয়াল, পরিবার পরিজন পাড়া প্রতিবেশীর উপরে, আত্মীয় স্বজনের উপরে যে হাত খোলা খরচ করবে, অপেক্ষায় থাকবে মহরম কবে আসবে, পয়সা থাকলে এইবার খরচ করবো, ঠিক না? কি মন খুলে খরচ করলো সাধ্য অনুযায়ী। আরে খাসি কিনা পাঠাইতেই জরুরি না, গরু কিনা পাঠানো জরুরি না, মুরগি কিনা পাঠানো জরুরি না, আপনি ডিম কিনেই পাঠায় দেন। কি কি কিনা? ডিম কিনেই পাঠায় দেন। ঘরালাদেরকে উপরে সাধ্য অনুযায়ী 1 বৎসরের বরকত মিলবে। ওই বৎসরের আছে আছে দুনিয়ায় লোক আছে যারা আসলে মহরমের অপেক্ষায় থাকে, 10 তারিখ কবে আসবো, বরকতের গাঠটিটা নিমু, আর সারা বৎসর 2 হাতে খালি খরচ করবে। আছে লোক আছে। আমার লোকে চলেন দেখায় দিব, দূরের থেকে কাছে যা দেখাইলে থাপ্পড় খামো। দূরের থেকে দেখায় দিব মহরমে লয়ালয় সারা বৎসর খরচ করতে থাকে। আছে কিছু সুযোগ, এরকম আছে বৎসরে কিছু সুযোগ আছে যারা অপেক্ষা করে। যেমন দেখবেন সৌদি আরবে যারা উমরায় যান, সৌদির কিছু লোক আছে যারা রমজানের অপেক্ষা করে। রমজান আসবে, মক্কা মদিনায় ইফতারের দস্তরখান বসামু, মসজিদে মসজিদে দস্তরখান লাগামু, এমনকি রাস্তায় পর্যন্ত দস্তরখান নিয়ে খাড়ায় থাকবে। আজানের আগে যাকে পাবে তাকে ইফতারি দিতে থাকবে, কাটকি বইরা বইরা। ওরে যদি জিজ্ঞাসা করেন, কিরে বেটা তুই সারা মাস দেশ কিনলে গা? 1 মাস দিমু, 11 মাসেরটা নিমু, আবার রমজানে গাঠটি এরম খরচ করবে। আমরা তো আসলে বুদ্ধি নাই আমাদের, কি নাই? রাগ হয়ে গেলেন? আমাকে বুদ্ধি নাই। আমাদের যদি বুদ্ধি থাকতো না, তাহলে আমরা এরকম গাঠটি নিয়ে নিতাম আল্লাহর কাছ থেকে। ওদের কমে না। রমজানে গেছেন কোনোদিন উমরায়? মদিনায় দেখছেন কেমন খাওয়ায়? কে খাওয়ায় দেখছেন আজ পর্যন্ত? দেখেন নাই। কিন্তু হাতে ধরে টাইনা টাইনা নিয়ে দস্তরখানে বসাবে। আপনি মনে করছেন কম খরচ হয়? এক একজনের দস্তরখানে 500, 700, 1000 বসতেছে। একই জিনিস 1000 জনকে দিতেছে। ওর কমে না, কসম খোদার কমে না, কমবেও না। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বহুতবার বিরক্ত হয়ে গেছে, তো মালের ঝামেলা আর ভাল লাগে না। মালের কি ডাকায় শব্দ বুঝবেন তো? মালের তো একটা পীড়া আছে, পীড়া আছে না? আছে না? একটা জ্বালা আছে না? নাই? উনি কন মালের জ্বালা ভাল লাগে না। কয়েকবার পুরা মাল উঠায় সৎকা করে দিতে। সৎকা। আল্লাহর রাসূল একদিন ডাইকা কইতেছে, আব্দুর রহমান কি সব মাল সৎকা করে দিছ? কি লিগা? মাল কমার লিগা? সৎকা করলে মাল কমে না, আরো বাড়ে। তোমার মাল জীবনে কমবো না। মরার সময় কয় টাকা রেখে গেছে জানেন? আমি এক মুঠেরটা কইতেছি, বাঙ্গারি গুলা না। 47 লক্ষ কোটি টাকা ক্যাশ ছিল। ক্যাশ কত? 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 50-60 লাখ টাকা হয়েছে না? 47 লক্ষ কোটি টাকা ক্যাশ ছিল। ক্যাশ কমাইতে পারেন নাই। আল্লাহ রসুল চলে যাওয়ার পরে একদিন আম্মা জানের কথায় সৎকা করে দিয়েছেন। আম্মা জানের কথায় মদিনায় শোরগোল চলতেছিল।
আম্মাজান বলছে মদিনায় এত আওয়াজ কিসের? বলছে আব্দুর রহমান ইবনে আউফের ব্যবসায়ী কাফেলা আসছে, উট আসছে। তো বলছে কত বড় কাফেলা? প্রথম উট মদিনায়, শেষ উট সিরিয়ায়। আম্মাজান বলতেছে আব্দুর রহমানকে যে বলো আমার কথা, আমি নিজের কানে শুনছি আল্লাহর রসুল বলছে, আল্লাহর রসুল বলছে 500 বৎসর পরে জান্নাতে যাবে। আম্মাজান একটু রাগ হয়েছেন, আল্লাহর রসুলের শহরে সুরগুল নিষিদ্ধ। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। এই জন্য হেরেমের সীমানায় প্রত্যেক জায়গায় লেখা আছে আর ক্রস দেওয়া আছে, হরেন বাজাইতে পারবেন না, বাজাইলে মোটা জরিমানা দিতে হবে, মোটা জরিমানা। তো যখন জায়া বলছে, যে বলছে তাকে বলছে আম্মাজানকে জায়া বলো প্রথম উট থেকে শেষ উট পর্যন্ত সব মাল মুসলমানের জন্য হাদিয়া করে দিলাম, সদকা হাদিয়া, 1 টাকাও দিতে হবে না, তাও আগে যাবো জান্নাতে। একদিক দিয়া দিছে, ডাবল মাল পরের দিন খারায়া গেছে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাল সদকায় কমে না, বরকতের ভিতরে কোনোদিন কমে না। আমরা তো ভাবি কই না যাব। তো চতুর্থ মহররম হইল এই জন্য যেন 1 বৎসরের বরকত নিয়ে আনে। আহলে ইয়ালের উপরে খরচ করা, প্রতিবেশীর উপরে খরচ করা, আত্মীয় স্বজনের উপরে খরচ করা, মন খুলা খরচ করো, সাধ্য অনুযায়ী করো। 1 বৎসরের বরকত নাও। 11 মাস তুমিও খাইবা, মাইশেরও খাওয়াইবা। তখন বলা যাবে যে বরকত তো শেষ হয় না। আল্লাহ বলে বরকতের কোনো সীমা রেখা নাই, শেষ সীমানা নাই যে ওখানে যে শেষ হয়ে যাবে। সত্য এটাই, সত্য। বললে আবার অহংকারী বলে ফেলেন কিনা। আমি 2008-এ আমার সফর ছিল ইউরোপ, এন্টার ইউরোপ। হাজি আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাইহির সাথে, পাকিস্তানের যে আমির ছিলেন, তখন আমি এরকম ওয়াজ টোয়াজ করি না, শুধু দোকানে বসি আর তাবলিগের তাকাজা থাকলে পূরণ করি। আমার সফর চলতেছিল, ফ্রাঙ্কফুর্টে আমি বসা ছিলাম। এক আরব আমাকে জিজ্ঞাসা করতেছে তুই করস কি? আমি বললাম ব্যবসা করি। কতক্ষণ করস? আমার নিয়ম ছিল আমি জোহর পড়তাম তাঁতিবাজারে, আসর পড়া শাটার বন্ধ। আসরের পরে আমার তাকাজা ছিল, এইখানে সেইখানে যাইতে হইতো, চলে যেতাম। ছেলেও অসুস্থ ছিল, হাসপাতালে দৌড়াইতে হইতো। এতটুক ছিল আমার বসার টাইম। তো আমাকে জিজ্ঞাসা করতেছে তুই এতটুক দোকানে বইয়া চলস কেন? আবার তুই এরপর ইউরোপ সফর করতে 25 দেশ, এইখানে তো ইউরো খরচ করতে হয়, তোদের দেশে তো ইউরোর দাম অনেক বেশি, তুই চলস কেমনে? আমি ওরে বলছি আল্লাহ বরকত দেয়, বরকত কি দেয়? আসলেই আল্লাহ বরকত দেয়। বরকত দিতেন আল্লাহ, এখনো দিতেছে। বাকিটা শুনাইলাম না। বাকিটা যখন ওরে শুনাইছি তো মাথায় হাত দিয়া বসা পড়ছে, আর ও বলছে শুন, আমার ফ্যামিলির আমরা প্রত্যেকে কামাই, তারপরও আমাদের চাহিদা পুরা হয় না, তারপরও আমরা ভালোভাবে চলতে পারি না। আমি বলছি আল্লাহ আমাকে বরকত দিছে, যার কারণে ভালোভাবে চলি। এই 2 ঘন্টার ব্যবসা, জোহর থেকে আসর 2 ঘন্টাই তো, কি 2 থেকে 3 ঘন্টা। কেন আমি এসে জোহর পড়তাম, পরেই খাইতে বসতাম, আসর শেষ, চা খায়া শাটার বন্ধ। এখনো এরকমই নিয়ম, এর বেশি দোকান খোলা রাখি না। এই উসুলের উপরেই আছে। কথা লম্বা হয়ে যাবে, আবার কখনো আসলে বরকতের কাহিনী শোনামু যে বরকত আসে কি দিয়া।
আব্দুর রহমান ইবনে আউফের উসুল ছিল। আজকে ব্যবসায়ীরা ওই উসুলের উপরে চলে না, চললে দেখবেন বরকত দিবে আল্লাহ, বরকত। অল্পতে অনেক কিছু হয়ে যাবে, আর না হইলে সারা দুনিয়া পাওয়ার পরও খালি হায় হাই থাকবে, হায় হায়, কিচ্ছু হইল না, কিচ্ছু করতে পারলাম, আফসোসেই থাকবে, হায় হায় থাকবে। হায় হায় নিয়ে অসুস্থ হবে, হায় হায় নিয়ে স্ট্রোক করবে, হায় হায় নিয়ে ডায়াবেটিস হবে, হায় হায় নেওয়ার কারণে প্রেশার বাড়বে, হায় হায় করার কারণে কিডনি নষ্ট হবে, কয়েকদিন পরে কবরে চলে যাবে, হায় 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 জায়গা থেকে যাবে। আর যখন বরকত হবে তখন সর্বক্ষেত্রে বলবে আলহামদুলিল্লাহ। দুনিয়া জানবো না ও কেমনে খরচ করে, ও কইব 100 লয়া যাই, বাজারে গেলে দেখি 1000 হয়ে গেছে, এটার নাম বরকত। 1000 লয়ে গেছি, যে দেখি 10,000 হয়ে গেছে গা, 10,000 লয়ে গেছি, যে দেখি 1 লাখ হয়ে গেছে গা। মানুষ যেই বাজার 1 লাখ দিয়ে আনতে পারে না, আমি ওই বাজার 1000 দিয়ে নিয়ে বসি। আল্লাহ বরকত দিয়ে দিবে, বরকত। বিশ্বাস হয় না? হ্যাঁ, না মনে হয় আপনাকে হয় না, আপনাকে হয় না, দেখেন না কোত্থেকে হবে। তো এই মুহররম হলো কালকের দিনে চতুর্থ, যেটা বলতেছিলাম, খরচ করার জন্য আহলে ইয়ালের উপরে মন খোলা, পাড়া প্রতিবেশীর উপরে, আত্মীয় স্বজনের উপরে 1 বৎসরের বরকতের ওয়াদা আছে। আর মুহররম হইল খুশুসি কিছু আমল মুহররমে আছে। ওলামা ইকরামের কাছ থেকে ওটা শিখা, ওটা শিখা। একটা উদাহরণ দিয়া বুঝাই, একটা উদাহরণ দিয়া। সাহাবী রসুল আল্লাহর কাছে আসছেন, আয়সা বলতেছি, ইয়া রসুল আল্লাহ, বুড়া হয়ে গেছি, বুড়া হয়ে গেছি, মসজিদ ও ঘরের থেকে দূরে হয়ে গেছে, অঙ্গ প্রত্যঙ্গ ভাঙ্গা পড়ছে, আগের মতো আমলও করতে পারি না, মসজিদও তেমন আসতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, দয়া করে যদি আপনি আমার ঘরে একটু আসতেন, কোন কোনায় যদি একটু নামাজ পড়া বরকতা নামারে দিতেন, তো আমি ওইখানে বসেই বন্দেগি করতাম। আর কিছু যদি অল্প স্বল্প আমল আমারে শিখাইয়া দিতেন, ওইটা কইরেই যেন আমি জান্নাতে যাইতে পারতাম। তো এমন ভঙ্গিতে বলছেন, আল্লাহ রসুল বলছে, ঠিক আছে, আমি তোমার ঘরে আসবো। যেমন কথা তেমন কাজ, চলে গেছেন, নামাজ পড়া অল্প কিছু বইলা চলে আসছে। আজকে আমাদেরও ওলামাদের কাছে আসার দরকার, যে ফিতনার জমানা, ইন্টারনেটের জমানা, ফিতনা ফাসাদের জমানা, ইমান হাতের মধ্যে রাখা মুশকিলের জমানা। আলেমদের কাছে আইসা যদি বলতেন যে আমাকে এমন কিছু চুপে চুপে বইলা দেন, শর্ট, যেটা আমি চুপে চুপে কইরা জান্নাতে ঢুকা যেতে পারি। কিন্তু আফসোস, আমার জাতিরে তো আমি বুঝাইতেও পারলাম না, সব জায়গায় যাইতে পারি না, তো কোত্থেকে বুঝাবো? আর সারা জাতিকে মিডিয়ার সামনে নিয়ে বসাও যায় না। তাহলে আমার মন চায় আমার জাতিকে আমি বুঝাই, যে ওলামাদের কাছে আসেন, আইসা এইভাবে বলেন, হুজুর ফিতনার জমানা, ফিতনাই ফিতনা। কার ঘরে আছে, কার কামরা আছে, টেলিভিশন না আছে, ডিশের লাইন না আছে, ওয়াইফাই না আছে, ইন্টারনেট না আছে, 24 ঘন্টা ফিতনা আর ফিতনা। হাটে যান, বাজারে যান, রোডে যান, ঘাটে যান, হ্যাঁ, রোডে যান, ঘাটে যান, যেইখানেই যান, ঠিক আছে, ফিতনা আর ফিতনা। আজ পর্যন্ত তো পাইলাম না কোনো বৃদ্ধকে, কোনো যুবককে, কোনো নারীকে, কোনো পুরুষকে যে আইসা জিজ্ঞাসা করলো, হুজুর এই অবস্থায় বেশি আমল তো করতে পারবো না, এরকম 2-1টা আমল বলে দেন, যেটা করলে
ফাঁকে ফাঁকে জান্নাতে যেতে যেতাম, চুপে চুপে চলে যেতে পারবো। কি কারো কোনোদিন জিজ্ঞাসা করছেন? বলেন। না আপনাদের মসজিদে আলেম নাই, না এই এলাকায় আলেম নাই, বাংলাদেশে আলেম নাই? বাংলাদেশের মতো আলেম দুনিয়ার কোনো দেশে নেই। এত সাদা সিধা, সাদা মাথা আপনাদের চোখে হয়তো লাগে না। লাগে না কেন? এই জন্য বলেন, আমি সারা দুনিয়া ঘুরি, ঘুরতে 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 আমার অনুভূতি হয়েছে, আমি কম্পেয়ার করি, তুলনা করি যে আমাদের দেশেরটি কিরম, এই দেশেরটি কিরম। তখন আমার সামনে ভাসে যে হায়, আমাদের দেশের আলেমদের মতো এত সাদা মাথা, এত সরল সহজ। আমাদের দেশের মানুষও সরল সহজ, সাদা সিধা, আলেমরাও এরকম। সব দেশে কিন্তু এরকম না। সুযোগ ছিল আমাদের জন্য। এই জন্য 6 নম্বরে মহররমের কিছু আমল আছে। যেমন কালকের 2 রোজা আছে, 10 তারিখ, 11 তারিখ, অথবা কেউ 9 তারিখ রাখছে, কালকে 10 তারিখ রাখবে। অতীত 1 বৎসরের গুনাহ মাফ। অতীত 1 বৎসরের গুনাহ কি মাফ। আল্লাহ রসুল রমজানের পরে সবচেয়ে যেই মাসের রোজার বেশি তাকিদ দিছেন, সবচেয়ে বেশি তাকিদ দিছেন, সেটা হলো মহররমের রোজা। মহররমের রোজা রাখো, রোজা রাখা। উম্মত তো ডাক্তাররে পয়সা দিতে বড় অভ্যস্ত হয়ে গেছে। আফসোস তো আমার এইখানেই, উম্মত তো ডাক্তাররে পয়সা দিতে বড় খুশি খুশি দিয়ে আসে, আবার হাইসা হাইসা বলে ডাক্তার সাহেব চিকিৎসা করেন, টাকার চিন্তা করেন না। কি আজগর আলীতে যায় বলে ডাক্তার সাহেব চিকিৎসা করেন, পাত্তির চিন্তা করতে হইব না। ঠিক না? এটা তো বলেন, ঠিক না? এই উম্মতকে তো তরতিব দিছিলেন আল্লাহর রসুল যে অসুখ হবেই না। অসুখ একবার বলছিলাম মনে হয়, আবারও বলি, সময় লম্বা হইলেও বলতেছি, কেননা আবার আপনাদের সাথে দেখা হয় না, না হয় বাইচা আসলে না হবে, 1 মাস পরে আসবো আমি, যদি আল্লাহ বাঁচায় নিয়ে আসে। তো যেটা বলতেছিলাম যে এই উম্মত তো ডাক্তারের পয়সা দেওয়ার জন্য না। আল্লাহ রসুল যখন দুনিয়ার থেকে চলে গেছেন, তো ইরানের এক বড় হাকিম, ইরানের সবচেয়ে বড় যে হাকিম ছিল, সে মদিনা মুনাওয়ারা ক্লিনিক খুলছে। দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, একজন রুগীও নেই। একদিন সেমিনার টাইকা জিজ্ঞাসা করছে, ভাই আমি রুগী কালেকশন করার জন্য সেমিনার করি নাই, আমি সেমিনার করছি একটা তথ্য জানার জন্য। সেই তথ্য কি? রুগী নাই কেন? এটা তো বলতে পারবো না, কিন্তু আমাদের নবীজি আমাদেরকে কিছু কথা বলে গেছে, এটা তোমাকে শোনাইতে পারি। কি বলছে? আমাদের নবীজি বলছে লা তাকুল হাত্তা তাজু, কঠিন খিদা না লাগলে খায়ও না। কি কঠিন খিদা লাগলে না লাগলে? আর যখন খাইবা তখন পেট বইরা খাইবা না। আমরা তো গলা বইরাও খাই, আবার পারলে লোকে একটা পলিথিন লাগাইয়া ওটার ভিতরে বইরা রাখি, ঠিক না? কি রাগ হয়ে গেলেন? এই পর্যন্ত খায়। পেট বইরা খাইবা না, 1 বাপ পানি, 1 বাপ খাওয়া, 1 বাপ খালি। লা তাকুল হাত্তা তাজু ওয়া ইযা আকালতা ফালা তাশবা, পেট বইরা খাও না। তো বলতেছে সেমিনার শেষ, কর্মচারীকে বলতেছে ক্লিনিক উঠা। কেন? এইখানে আমার কোনো ওষুধ কাজে দিবে না, এইখানে কেউ রুগী হবে না, এখানে কেউ এখনো বাইচা আছে, এখনো নিয়ে আসবো, একটু ভিজিট দিতে হবে লম্বা। এক ডাক্তার আমি চিনি,
এক ডাক্তার আমি চিনি, ধানমন্ডিতে ক্লিনিক আছে না একটা, খুব বড় ক্লিনিক, কি জানি নাম, হ্যাঁ আরে ধানমন্ডি না, পপুলার না, পপুলার না, স্কোয়ার না, কি বলে এটাকে, স্কোয়ার না, স্কোয়ার না, আরেকটা আছে, হ্যাঁ ইউনাইটেড তো গুলশানে, যাই হোক ওইখানে একটা আছে, পুরো ডাক্তার হার্টের ওপেন সার্জারি করে। আমার একদিন বলতেছে, হুজুর পুরান টাউনের তেহারি বন্ধ হয়ে গেলে আমগো হাসপাতাল বন্ধ হয়ে যাব। তেহারি তেহারি আর কাচ্চি বন্ধ হয়ে গেলে আমাগো কি টাকায় শব্দ কমু, রাগ হয়ে যাবেন নাকি? আমি কিন্তু আবার টাকা বিয়ে করছি নয়া বাজার, আপনাকে জামাই, কিন্তু রাগ হইলে লাভ হইব না। পিছলা বন্ধ হয়ে গেলে আমাকে হাসপাতাল বন্ধ হয়ে যাব, পিছলা বন্ধ হয়ে গেলে। পিছলা চিনেন তো না? চিনেন না? পিছলা বন্ধ হয়ে গেলেই আমরা হাসপাতাল বন্ধ হয়ে যাব, পিছলা বন্ধ হয়ে গেলে। এই তেহারি আর কাচ্চির দোকান বন্ধ হয়ে গেল, তেহারি খাইছে, কাচ্চি খাইছে, তার উপর দিয়া আবার এই বড় কাপের এক গ্লাস দুধ পাত্তি চা খাইছে। এটি পেটের ভিতরে যে কিব, ককটেল হইব না তো কিব? আরে কন্যা, ককটেল চিনেন? ককটেল এটি পেটে যে ককটেল হইব না তো কিব? আল্লাহ রসুলের খাওয়ার লিস্টই আছে, কিসের সাথে কি মিলায় খাইতেন না। খুশি খুশি পয়সা দিয়ে আসে। ওইখানে হাসপাতালে, এই উন্মত তো হাসপাতালে পয়সা দেওয়ার ছিল না, এই উন্মত তো রোগই হবে না। এই জন্য বলছে রোজা এই উন্মতকে দিছিলেন, মাসে 30, সপ্তাহে 2টা রাখো, বৃহস্পতি সোমবার বৃহস্পতি 2টা রাখো, 2টা না পারো সপ্তাহে তো মাসে 3টা রাখো। 15, 16, 17, 13, 14, 15 বেজর, এইভাবেই রাখো 3টা। এটাও না পারো তো রমজানের রাখো, আর 6 রোজা রাখো, মুহররমের রোজা রাখো, আরাফায় রোজা রাখো, শবে বরাতে রোজা রাখো, মাঝে মাঝে রোজা রাখো। এটার দ্বারা কি হবে? তোমার শরীরের ভিতরে শত আবর্জনা আছে, এটা সব দূর হয়ে যাবে। এটাকে বিজ্ঞান নাম দিছে অটোফেজি, এটাকে বিজ্ঞান নাম দিছে টাইট কন্ট্রোল। অটোফেজি এটা সব। এই জন্য মুহররমের রোজা বড় দামি রোজা। ইনশাল্লাহ এই কটা করবেন তো? মনে থাকবে? হ্যাঁ হ্যাঁ। আজকেই যদি কারো সাথে কিছু থাকে মহল্লা ঘরের, এইখান থেকেই মাফ করে দিয়া ওঠেন। আর দেখা হইলে বলবেন, ভাই তুই মনে রাখলে রাখ, আমি কিন্তু তোরে মাফ করে দিছি। মনের ও রাখলে রাখো, আপনি পরিষ্কার হয়ে যান। করবেন ইনশাআল্লাহ? হ্যাঁ, তাইলে দেখবেন সমাজের মজা আসবে, মহল্লার মজা আসবে, পরিবারে মজা আসবে। তখন সবাই এক ভাইয়ের মতো হবে, টুংটাং হবে, কিন্তু পরক্ষণে একজনে আরেকজনের গালে গাল মিলাবে। আছে, আমার কাছে খুব ভালো লাগে ওই দেশে গেলে। দুমায়া ঝগড়া করতেছে, ঝগড়া শেষ, একজনে জিতবে একজনে তো হারবে ঝগড়ার ভিতরে, ঠিক না? একটু ঝগড়ার নিয়ম, ঠিক না? দুজনেই জিতবে, একজনে হারবে একজনে। বা ঝগড়া শেষ, একজন আরেকজনের ডাক দিল আর গালে চুমা খাইলো, ওর গালে চুমা খাইলো, ওর গালে চুমা খাইলো, নাকে নাক মিলাইলো, মিলায়া হাত মিলায়া বুক মিলায়া গেল, মালিশ কিচ্ছু নাই, আমরা শেষ। ওই দেশে গেলে আমার বড় ফুর্তি লাগে, মানুষগুলা দেখতে বড় ভালো লাগে।
ভাবি হায় আমার সমাজটা যদি এরকম হইতো, আমার জাতি যদি এরকম হতো, আমার পরিবেশটা যদি এরকম হতো, তাহলে মনে হয় দেখতে বড় সুইটেবল লাগতো, বড় মজা লাগতো, বড় ভালো লাগতো। ময়ূর মনে হয় মনে শান্তি পাইতাম, ভাবতাম কথাগুলো জাতির দিলে লাগছে। এরকম যদি আমাদের সমাজটা হতো। ওই দেশে আমি অনেকবার গেছি, ঝগড়া লাগে বাজারে রোডে ঘাটে, কিন্তু লাগার পরেই হারলো আর জিতলো, শেষমেশ ডাকলো, গালে একজনে আরেকজনের গালে চুমা খাইলো, নাকে নাক লাগাইলো, হাত মিলাইলো আর বুক লাগায় কইলো মালিশ, শেষ। না ওইটাও আরব দেশ, সৌদি আরবের না। পুরো ভালো লাগে। আল্লাহ আমাদেরকে এরকম হওয়ার তৌফিক নসিব করেন। ওমা আলাইনা ইল্লাল বালা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ কামা আনতা তুহিব্বু ওয়া তারদা। আয় আল্লাহ, কোন মাসে আজকে কি রাত, আশুরার রাত, আপনার ঘরে কাদেরকে নিয়ে হাত তুললাম। আয় আল্লাহ, আমার বিশ্বাস এই মাসে আপনি মাফ করছেন। আমার বিশ্বাস আজকে আমাদেরকে মাফ ছাড়া আপনি উঠাবেন না। আমি বিশ্বাস করি মনের থেকে মালিক, আপনি আমাদেরকে আজকে মাফ করা দিবেন। আমরা মাফ চাইতেছি, শুধু আমাদেরকে মাফ করেন না, আমাদের পরিবার পরিজনকেও মাফ করা দেন, আমাদের ভাই বেরাদরকেও মাফ করা দেন, আমাদের আত্মীয় স্বজনকেও মাফ করা দেন, আমাদের পাড়া প্রতিবেশীকেও মাফ করা দেন, আমাদের দেশওয়ালাদেরকেও মাফ করা দেন। আজকে পুরা উম্মতে মুসলিমাকে মাফ করা দেন, উম্মতে মোহাম্মদীকে মাফ করা দেন, উম্মতুল হাবিবকে মাফ করা দেন, উম্মতে আহমদকে মাফ করা দেন, উম্মতে মোহাম্মদকে মাফ করা দেন, উম্মতে ইয়াসিনকে মাফ করা দেন, উম্মতে তাহাকে মাফ করা দেন, উম্মতে আকিবকে মাফ করা দেন, উম্মতে হাশরকে মাফ করা দেন। আমাদেরকে মাফ করা দেন, আমাদেরকে মাফ করা দেন, আমাদেরকে মাফ করা দেন, আমাদেরকে মাফ করা দেন, আমাদেরকে মাফ করা দেন। এই মহল্লাবাসীকে মাফ করা দেন, জীবিতর সাথে সাথে কবরে যারা চলে গেছে তাদেরকেও মাফ করা দেন, আমাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করা দেন, ভাই বেরাদর যারা চলে গেছে সবাইকে মাফ করা দেন, পাড়া প্রতিবেশী যারা চলে গেছে সবাইকে মাফ করা দেন, উম্মতে মোহাম্মদীকে মাফ করা দেন, ইনসানের সাথে সাথে জিন্নাতকেও মাফ করা দেন। আল্লাহ জিন্নাতকেও মাফ করা দেন, জিন্নাতকেও মাফ করা দেন, জিন্নাতকেও মাফ করা দেন। আল্লাহ যার যে পেরেশানি আছে দূর করা দেন, প্রয়োজন আছে মিটা দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন। সর্বশেষ আয় আল্লাহ ফিলিস্তিনকে জয় যুক্ত করে দেন, আমাদেরকে মুহররমের বরকত দ্বারা মালা মাল করে দেন, মুহররমের বরকত দ্বারা মালা মাল করে দেন, মুহররমের বরকত দ্বারা মালা মাল করে দেন। আল্লাহ আমাদের সামনে সফর আছে, আল্লাহ সফরকে আপনি আসান করে দেন, কামিয়াব করে দেন, আবার আসানির সাথে দেশে ফেরার তৌফিক বা হায়াত নসিব করেন। আয় আল্লাহ, আল্লাহ আপনি আমাদের দ্বারা কাজ নিয়ে আনেন। আপনি মোহতাজ না, আমরা মোহতাজ, আমরা মোহতাজ, আমরা মোহতাজ। আমাদের দ্বারা আপনি দিনের কাজ নিয়ে আনেন। আল্লাহ যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। অনেকে দোয়ার দরখাস্ত করছে আল্লাহ, বিশেষ করে আমাদের ভাই আল্লাহ আলো ভাই, আল্লাহ 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 আপনার কুদরত থেকে এটা বাইদ না, আপনার কাছে কোনো কিছু মুশকিল না। ইন্না হাদা আলাল্লাহি লাইসা বিআজিজ। আল্লাহ আপনি ওনার দৃষ্টি শক্তিকে ফিরায় দেন, ওনার দ্বারা আল্লাহ আপনি দিনের কাজ, মসজিদের কাজ, মাদ্রাসার কাজ নিয়ে আনেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ঢাকা মাহফিল
সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।